আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজ আমরা বিজনেস ম্যাথমেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পারমিউটেশনস অ্যান্ড কম্বাইনেশনস অর্থাৎ যেটাকে বাংলাতে বলা হয় বিন্যাস ও সমাবেশ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটি হতে প্রতি বছর ফাইনাল পরীক্ষায় অঙ্ক এসে থাকে। এখানে মাত্র কয়েকটি নিয়মের অঙ্ক আসে। অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার বললেই চলে। এখান থেকে মাত্র অল্প কিছু পরিশ্রমের মাধ্যমেই তুমি 10 থেকে 14 নম্বরের জন্য প্রশ্ন কমন পাবে পরীক্ষায়। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। এই অঙ্কটি পাওয়া যাবে আমাদের লেকচার শিট বা পিডিএফ সাজেশনের প্রবলেম 2। বলা হয়েছে যদি n permutation 4 is equal to 12, n permutation 2 হয় তবে n এর মান কত? আমাদেরকে বলা হয়েছে যে যদি n permutation 4 এর সমান সমান যদি এটা হয় তবে n এর মান কত বের করো। তো সর্বপ্রথম আমরা তো অঙ্ক করবই, বাট অঙ্ক করার পূর্বে আমরা ফর্মুলাটা আগে জেনে নেব ভালো করে, যে পারমিউটেশনের ফর্মুলা আসলে কি। এখন আমরা এটা জানব। পারমিউটেশনকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। এখন পারমিউটেশনের ফর্মুলা কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। যদি না জানি তাহলে আমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবো না। তো মনে করো, ওকে ফাইন, আগে আমরা ফর্মুলাটা লিখে নিই, তারপর অঙ্ক করাচ্ছি। n permutation r is equal to n factorial divided by n minus r factorial, অর্থাৎ n permutation r, অর্থাৎ নিচে যেটা থাকবে, ভালো করে বোঝো বিষয়টি ভাইয়া, যেটা উপরে আছে এটা ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। উপরে যেটা আছে সেটা ফ্যাক্টোরিয়াল, তারপরে এই পারমিউটেশনের পরিবর্তে আমরা কি লিখব? ডিভাইডেড। তারপর এই উপরে যেটা থাকবে এটা থেকে জাস্ট নিচেরটা বিয়োগ করতে হবে। সহজ কথা। এখন মনে করো কোনো অঙ্কে দেওয়া আছে যে 2 পারমিউটেশন 4, একইভাবে ক্যালকুলেশন করব। তাহলে উপরে আছে কি 2, তাহলে আমরা লিখব 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 থেকে কি করব, জাস্ট 4 বাদ দেব, তাহলে 2 মাইনাস 4, এরপরে ফ্যাক্টোরিয়াল। আশা করি এতটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা তো বুঝলাম এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, বাট অনেকে বুঝতে পারেন না আসলে ফ্যাক্টোরিয়ালে ক্যালকুলেশন কিভাবে করতে হয়। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। তো প্রথমত আমরা লিখে নিব যে কি কি মান এখানে দেওয়া আছে। সলিউশন আগে লিখব, এটা আমাদের সর্বপ্রথম কাজ, সলিউশন লেখা। আমরা সলিউশন লিখে নিলাম। এখন যে মানটা দেওয়া আছে আমরা সুন্দর করে খাতায় লিখে নেব। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে, n permutation 4 is equal to 12 into n permutation 2,
আমরা ক্যালকুলেশন করব, বা এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা n ফ্যাক্টোরিয়াল লিখব ডিভাইডেড বাই আগের মতোই, তাহলে n থেকে জাস্ট 4 বিয়োগ করব, তাহলে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। অনুরূপভাবে আমরা যেহেতু 12-এর সাথে এটা গুণ অবস্থায় আছে, তো আমরা 12 আগে লিখে নিব 12, তারপর এটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করব, মানে পারমিউটেশনে যে ফর্মুলা আছে এটা প্রকাশ করব। তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি করতে হবে, n থেকে জাস্ট 2টা বাদ দিতে হবে। এই হচ্ছে মূলত আমাদের অঙ্ক। এখন আমরা ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন করব। যেহেতু আমাদের সময় কম, এই জন্য আমি রাফে বোঝালাম না, আমি সরাসরি অঙ্কেতে বুঝিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। তো নিচে যেটা আছে এটা আমরা লিখে দেব, নিচে যেটা আছে সেটা আমরা কি করব, লিখে দেব। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এখানে যত সংখ্যা আমরা বিয়োগ করব, যত সংখ্যা আমরা বিয়োগ করব, উপরে ঠিক 1 থেকে তত সংখ্যা পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আবার আমি কথাটি রিপিট করতেছি, আমরা যতটি সংখ্যা এখানে বিয়োগ করব, উপরে বা লবে 1 থেকে তত সংখ্যা পর্যন্ত আমাদেরকে যেতে হবে। যদি এখানে 2 হয়, 1 থেকে 2 পর্যন্ত যাব। যদি 3 হয়, 1 থেকে 3 পর্যন্ত যাব। যদি 4 হয়, 1 থেকে 4 পর্যন্ত যাব। যদি 5 হয়, 1 থেকে 5 পর্যন্ত যাব। যেহেতু এখানে 4 আছে, তো 1 থেকে আমরা জাস্ট 4 পর্যন্ত যাব। তাহলে আমরা লিখব n ইন্টু n মাইনাস 1, তারপরে n মাইনাস 2, তারপরে n মাইনাস 3, তারপরে কি ইন্টু n মাইনাস 4। আমরা সুন্দর করে লিখে নিলাম, যেগুলো এখানে 4 আছে আমরা জাস্ট n ইন্টু এভাবে 4 পর্যন্ত লিখব। যদি এখানে 3 হয়, 3 পর্যন্ত লিখতাম। যদি 2 হতো তাহলে 2 পর্যন্ত লিখতাম। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। অনুরূপভাবে এটা আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে 12 তো আলাদাভাবে আমরা লিখলাম। এখন এখানে যা ছিল তাই লিখে দেব, n মাইনাস 2, এখানে ফ্যাক্টোরিয়াল ছিল, ফ্যাক্টোরিয়াল অবশ্যই লিখতে হবে। তাহলে এখানে আমরা যেহেতু 2 আছে এখানে, তো 2 পর্যন্ত যাব, তাহলে n ইন্টু n মাইনাস 1, তারপর n মাইনাস 2। আশা করি এই লাইন থেকে এই লাইন আমরা কিভাবে করলাম তোমরা সহজেই বুঝতে পেরেছ। এবার চিন্তা করেন, পরকারা লাইনটা আমি আলোচনা করতেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভালোভাবে তোমরা বুঝতে না পারো তাহলে অনেক সমস্যা রয়েছে। ভালোভাবে আমাদেরকে অঙ্কটি বুঝতে হবে। তাহলে এখানে কি কি আছে আমরা যদি দেখি, এখানে n-4 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে n-4 আছে, তাহলে এটা কাটা গেল। তো এই যে এ ভগ্নাংশে যেটা লব আছে এটা হরের সাথে গুণ হয়, আর এটা উপরের সাথে গুণ হয়। তাহলে আমরা এটা এবং এটা কাটতে পারি। এটা এর সাথে গুণ আছে, পক্ষান্তর করলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা n-1 কাটতে পারি। এখন লক্ষ্য করেন এখানে কি কি থাকলো অবশিষ্ট, n-2 ইন্টু n-3 থাকলো। আর এ পাশে কি অবশিষ্ট রয়েছে, শুধু 12 অবশিষ্ট রয়েছে। আশা করি এই লাইনটা তোমরা ক্লিয়ার হয়েছ। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা বাংলা গুণ করব। কি করব, বাংলা গুণ। তার মানে n এর সাথে আমরা প্রথমত এই দুইটা গুণ করব, তারপর -2 এর সাথে এই দুইটা গুণ করব। তাহলে n এর সাথে n গুণ করলে n মানে n স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, n আর 3 গুণ করলে 3n হবে। আবার -2 এর সাথে এগুলো দুইটাই গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2n, এই মাইনাস দিয়ে মাইনাসের সাথে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণ 6 ইজিক্যাল টু যা ছিল
তাই লিখে দিলাম। এখন এখানে যা ছিল তাই আমরা লিখব, -n আর 2n, তাহলে 3টা 2টা মোট 5টা n হয়। আর এই পাশে আছে হচ্ছে +12, আমরা সমান সমানের এই পাশে পক্ষান্তর করব। তাহলে এই পাশে তো 6 তো আগে থেকে ছিলই, এ পাশে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, ইজিক্যাল টু এই পাশে কিছু থাকলো না মানে কি থাকলো, 0 থাকলো। তারপরে লাইন চিন্তা করুন, এখানে a স্কোয়ার আসলো, আমরা লিখে দিলাম -5n। 12 থেকে 6 বাদ দিলে কত থাকে, -6 থাকে, যেহেতু বড় সংখ্যা আগে মাইনাস দিব ইজিক্যাল টু 0। এখন এটা আমাদেরকে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর কিভাবে করতে হয়, যারা 8, 9, 10 একটু অঙ্কে ভালো ছিলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন মিডল ফ্যাক্টর বলতে আসলে কি বোঝায়, যেটাকে মিডল টার্মও বলা যায়, মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর এটা বলা যায়। তাহলে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে শেষে যে 6 আছে 6-এর গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে 6-এর গুণনীয়ক কি, তাহলে 6 কে 6, সরি আমি এরপর নিচে লিখতেছি, লক্ষ্য করেন 6-এর গুণনীয়ক কি, 6 কে 6 2 দ্বারা ভাগ দিলে 3 দুগুণ 6। তো নিয়মটা হচ্ছে এই যে দুইটা গুণনীয়ক আছে, দুইটা গুণনীয়কের মধ্যে যে কোনো একটি যোগ করে অথবা বিয়োগ করে এই মাঝের সংখ্যা মিলতে হবে। তাহলে এই যে শেষে যে সংখ্যাটা আছে এটার গুণনীয়ক বের করতে হবে এবং এই গুণনীয়কগুলোর মধ্যে থেকে যে কোনো একটি যোগ করে বা বিয়োগ করে মাঝের সংখ্যা মিলতে হবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 6 একে 6 হয়, আবার 6 থেকে 1 বাদ দিলে কি হয়, 5 হয়। আবার আমরা যদি এটা চিন্তা করি 3 দুগুণ 6, তাহলে 3 আর 2 যোগ করলে কি 5 হয়। তো দুই ক্ষেত্রে 5 হচ্ছে। এখন কোনটা আমরা নিব, লক্ষ্য করেন এখানে আমাদেরকে একটি ভালোভাবে বুঝতে হবে বিষয়টি। এখানে সংখ্যার আগে কিন্তু মাইনাস আছে, কি আছে, মাইনাস আছে। তো আমরা এটা যোগ করলে তাহলে 3 আর 2 যদি যোগ করি তাহলে কত হয়, -a +5 হয়ে যাবে। আবার যে প্লাসও আমরা নিতে পারবো না, কেন, এখানে মাইনাস আছে, সেহেতু আমাদের এই গুণনীয়কটি নেওয়া যাবে না। তাহলে আমরা উপরের গুণনীয়কটি নেব। তাহলে 6-এর আগে দেব প্লাস, 1-এর আগে দেব মাইনাস। তাহলে 6টা থেকে একটা বাদ দিলে কটা থাকবে, 5টা থাকবে। তাহলে আমরা লিখব বা n স্কোয়ার, যেহেতু এই সংখ্যার আগে মাইনাস, এই মাঝখানে যে সংখ্যাটা আছে মানে যেটা আছে এটার আগে যদি মাইনাস থাকে বড় সংখ্যার আগে আমরা মাইনাস দেব, যদি প্লাস থাকে বড় সংখ্যার আগে প্লাস দেব। তাহলে আমাদের বড় সংখ্যা 6 না, তাহলে -6x, তারপর এর বিপরীত +x, তারপর -6 = 0। আশা করি এই লাইনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। চলো এবার আমরা পরের লাইন আলোচনা করি। এখন এই দুইটার মধ্যে কমন নিতে হবে, এটা হচ্ছে n। তাহলে দুইটার মধ্যে কমন কি, কমন মানে দুইটা একই জিনিস, যেটা কম থাকবে সেটাই হচ্ছে কমন পদের ক্ষেত্রে। তাহলে এখানে n স্কোয়ার, এখানে n, তাহলে কম কি n, কমনের অপর নাম ভাগ করা, এটা দ্বারা এটা ভাগ করলে অর্থাৎ দূরের থেকে একটা বাদ দিলে একটা থাকবে, মাইনাস আছে মাইনাস, n দ্বারা 6n ভাগ করলে n ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 6 গুণ করলে 6। এই দুইটার মধ্যে আমরা কমন নিয়েছি, এখন আমরা এই দুইটার মধ্যে কমন নেব। তাহলে দুইটার মধ্যে কমন কি, প্লাস আছে, তো আমরা জানি সব সংখ্যা পদ বা রাশির সাথে কিছু থাকে না, মানে 1 গুণ অবস্থায় থাকে, তার মানে এখানে কমন হচ্ছে 1। এটা দ্বারা এটা ভাগ করলে n থাকবে, প্লাস এই প্লাসের সাথে মাইনাস গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 একে 6 = 0। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এবার আমি পরের লাইন আলোচনা করতেছি, লক্ষ্য করেন।
তাহলে নিয়মটা হচ্ছে এই যে ব্র্যাকেট আছে, দুইটা ব্র্যাকেটের মধ্যে কমন কি, দুইটার মধ্যে কমন কি, একটা যে কোনো একটা লিখতে হবে। তাহলে বা আমরা লিখব n-6, ব্র্যাকেটের মধ্যে এটা নিলাম, তারপর ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটাও নিতে হবে। তাহলে ব্র্যাকেটের বাইরে কি আছে, n+1 = 0। তো এই টাইপের যদি অঙ্ক হয় তাহলে আমরা লিখতে পারি হয় বা অথবা। যেহেতু এটা বীজগণিতের মতোই অঙ্ক, সেহেতু আমরা ইংরেজি ব্যবহার করব। ঠিক আছে, হয় এর ইংরেজি আমরা লিখতে পারি এইদার। তাহলে এই যে দুইটা গুণ অবস্থা আছে, অর্থাৎ এটা সমান সমান 0, এটা সমান সমান কি 0। তো প্রথমে এইদার হয় বলে এটা সমান সমান আমরা 0 লিখব। তাহলে n-6 = 0। অতএব n = এ পাশে আছে -6 সমান সমান ওর পাশে যদি আমরা পক্ষান্তর করি তাহলে তার বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস হয়ে যাবে। তাহলে n এর মান কি আসছে 6, অর অথবা এটা সমান সমান আমরা 0 লিখব একবার। তাহলে n+1 = 0। তাহলে এই পাশে আছে প্লাস, সমান সমান ওই পাশে পক্ষান্তর করলে কি হবে, অতএব n এর মান হবে কি -1। তো আমরা জানি যে চলকের মান কখনো ঋণাত্মক হতে পারে না। আবার বলতেছি, আমরা জানি যে চলকের মান কখনো ঋণাত্মক হতে পারে না, কাজেই এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা লিখব নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে নির্ণয় মান n এর মান কত আসছে, তাহলে 6। অতএব নির্ণয় n এর মান কত 6। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটা আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছিল প্রশ্নে। n এর মান কত আমরা এতক্ষণে আমরা ক্যালকুলেশন করে n এর মানটি নির্ণয় করলাম। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।